সকালটা ছিল একদম শান্ত। সূর্যের কিরণ সমুদ্রের উপর এক মায়াবী দৃশ্য তৈরি করেছিল। মার্ক অ্যান্ডারসন, একজন অভিজ্ঞ স্কুবা ডাইভার, তার গিয়ার ঠিক করে ডুব দিলেন। 10 বছরের অভিজ্ঞতায় বহুবার এমন ডুব দিয়েছেন, কিন্তু আজকের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন, যা তার জীবন বদলে দিল। প্রায় 2 মাইল দূরে স্বচ্ছ জলে ধীরে ধীরে নেমে যাচ্ছিলেন তিনি। হঠাৎ শরীরে অদৃশ্য কিছু একটা ঝাপটা লাগে। মনে হলো আশেপাশে বিশাল কিছু সাঁতার কাটছে। একটু এগোতেই দেখা যায় একটি হামব্যাক তিমির ছানা খুব অদ্ভুত আচরণ করছে। বারবার তার চারপাশে চক্কর কাটছে, যেন কিছু বোঝাতে চাইছে। শেষমেশ ছানাটির পেছনে মার্ক এগোতে থাকেন। তারা পৌঁছায় সমুদ্রের নিচে এক ছোট উপত্যকায়। সেখানে এক বিশাল নিথর হামব্যাক তিমি, সম্ভবত ছানাটির মা। তার শরীর জুড়ে ছিল মোটা বার্নাকলের স্তর, এমনকি চোখ পর্যন্ত ঢেকে দিয়েছে। ছানাটি যেন মার্ককে ডেকে এনেছিল মায়ের এই অসহায় অবস্থাটা দেখানোর জন্য। মার্ক নিজের ছুরি দিয়ে যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করেন, কিন্তু অক্সিজেন ফুরিয়ে আসায় তাকে ফিরে যেতে হয়। তিনি উদ্ধার কেন্দ্রে খবর দেন। সাহায্য আসে, তবে মার্ক আবারও নিচে নামে নিচে। উদ্ধার দল তিমির শরীর থেকে বার্নাকল সরায়। তিমিকে সামুদ্রিক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই আবিষ্কৃত হয় তার পেটে জমা ছিল এক বিষাক্ত নিষিদ্ধ প্লাস্টিকের জাল, যা ধীরে ধীরে তার অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট করছিল। এটি 2000 সাল থেকে নিষিদ্ধ হলেও এখনও সমুদ্রে ব্যবহৃত হচ্ছে। তিমির অবস্থা আশঙ্কাজনক হলেও 3 সপ্তাহের চিকিৎসা আর ভালোবাসায় ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। অবশেষে মা ও ছানাকে ফিরিয়ে দেওয়া হয় তাদের মুক্ত সমুদ্রে। এটা শুধু একটি তিমির গল্প নয়, এটা সাহস, ভালোবাসা আর মানবতার গল্প। মনে রাখবেন, কখনো কখনো একটি ছোট্ট পদক্ষেপ বদলে দিতে পারে একটি জীবন। ধন্যবাদ দেখার জন্য। স্টে হ্যাপি, স্টে সেফ।